হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবিয়াল রাফি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এতদিন আসলে ট্রাভেল বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও করেছি বা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। তো আজকে একটু ডিফারেন্ট টাইপের আমি ভিডিও মূলত আমি ভাই কোনো স্পোর্টস ইউটিউবার না, এটা ফার্স্ট অফ অল আমি বলে নেই। কিন্তু তারপরও আসলে একদম যে কোনো কিছু বুঝি না বা একটা ব্যাপার নিয়ে কথা বলতে গেলে যে বলতে পারবো না, ব্যাপারটা এরকম না। তো আমি বেশ কিছুদিন বলতে বিগত 2-3 দিন ধরে আপনারা সবাই জানেন যে অলরেডি বিশ্বকাপ চলতেছে। তো বিশ্বকাপের একটা ম্যাচ যেটা পর্তুগাল বনাম ডিআর কঙ্গো, যে ম্যাচটা হয়েছিল, মানে ওই ম্যাচটাতে রোনালদো গোল করতে পারে নাই, যার ফলে তারে নিয়ে ট্রোল করার কোনো শেষ নাই। যে রোনালদো বুড়ো হয়ে গেছে, গোল করতে পারে না। তারপর মেসি আর একটা কথা মেসি হ্যাট্রিক করছিল, ওই দিনই খেলা ছিল মেসিরও। তো মেসি হ্যাট্রিক করছিল। তো এই জিনিসটা নিয়ে মেসির সাথে খুব বেশি কম্পেয়ার করা হচ্ছে রোনালদোকে, যে রোনালদো করতে পারে নাই। তো আসলে এই জিনিসগুলোর জবাব একটা একটা করে দেই। এরপর যে জিনিসটা তিনি কি দলের জন্য বোঝা হয়ে গেছে। তারপর মানে রোনালদোকে নিয়ে যেই কথাগুলো সব থেকে বেশি বলা হয়েছিল। তারপর পর্তুগালের প্লেয়ার যারা আছে তারা রোনালদোকে চায় না। তারপর রোনালদো সেরা নাকি মেসি, ভাই এই কন্ট্রোভার্সিটা সবসময় ছিল বা এটা ফুটবল দুনিয়ায় থাকবে যতদিন এই লিজেন্ডারি প্লেয়ার দুজন গেম প্লে করবে। এরপরে যে জিনিসটা তার অবসরে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ভাই, তার অবসরে চলে যাওয়ার সময় কি আসলেই হয়েছে? কারণ আপনি দেখেন, হয়তো একটা ম্যাচে গোল করতে পারে নাই, এই জন্য এত 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 আপনার কথা উনি কিন্তু লাস্ট কিছুদিন আগে একটা টুর্নামেন্ট খেলে আসছে, যেটা আপনার সৌদি প্রো লিগ, যেটা লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসছে ওনারা। হ্যাঁ, এবং ওখানে কিন্তু খুব ভালো এবং দুর্দান্ত পারফর্মের কারণে কিন্তু বিশ্বকাপে চান্স পাইছে। নট এ রোনালদো একটা নাম এবং একটা নাম্বার, হ্যাঁ, এই কারণে কিন্তু উনি চান্স পায় নাই। কারণ পর্তুগালে যে শুধু যে চেহারা দেখা বা যে উনি এত বড় ওনার একটা ফেস ভ্যালু আছে বা ওনার একটা ব্র্যান্ড ভ্যালু, মানে এই কারণে যে ওনাকে দলে চান্স দেওয়া হয়েছে বা ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আগে আপনি সমীকরণ এবং পরিসংখ্যান, আপনাকে সব কিছু দেখতে হবে। এরপর আপনাকে এই ম্যাচটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। তো প্রথমেই যদি বলি যে এই ম্যাচটায় মানে এখানে এখন সব দোষ, এক কথা সব দোষ রোনালদোর। যে জিনিসটা যে যা কিছু হয়েছে সব কিছুর জন্য রোনালদো দায়ী। আসলে কি রোনালদো দায়ী? তো এই উত্তরটা আজকে আমি আমার মতো করে আমি দিব। হয়তো কারো ভালো লাগবে বা কারো ভালো লাগবে না, কিন্তু আমি একদম মানে যেটা জেনুইন এবং যেটা আসলে হয়েছে, হ্যাঁ, আমি একদম বা প্রমাণস্বরূপ প্রমাণ সহ বা আমি একদম তথ্যগুলো আমি এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন। তো জিনিসটা আমি যদি এক কথায় বলি, ফার্স্টে যদি বলি যে আসলে সব দোষ কি রোনালদোর? না, রোনালদোর না, এখানে রোনালদোর দোষ না। এর প্রধান একটা কারণ ওনাকে যে পজিশনে খেলানো হয়েছে, এটা বয়সের কারণে হোক বা টিমের সিদ্ধান্ত হোক বা কোচের সিদ্ধান্ত, মানে যে কোনো কারণে ওনাকে যে পজিশনটাতে খেলানো হয়েছে, আসলে এই পজিশনটা রোনালদোর জন্য না। তারপরও উনি যে কোনো পজিশনে মানায় নিতে পারে বা যে কোনো পজিশনে ও খেলতে পারে। তো এখন এইখানে যে জিনিসটা হয়েছে সেটা পর্যাপ্ত চান্স, মানে সুযোগের অভাব ছিল এই ম্যাচটাতে। আচ্ছা, এই ম্যাচটা থেকে এরকম হয়েছে যে রোনালদো পাস পাইছে, রোনালদো বল পাইছে, যে আপনি রোনালদোকে 5টা বল দিয়েছেন এবং রোনালদো একটা গোল করতে পারে না, যার কারণে আপনি তাকে নিয়ে ট্রোল করতেছেন। যে জিনিসটা পয়েন্টগুলো নিয়ে আমি বলি, তো এইখানে রোনালদো যেই পজিশনটাতে খেলছে, তার যেই রোলটা প্লে করছে, এইখানে কাজ ছিল গোল মেকার, হ্যাঁ, বা গোল স্কোরার যেটা বলে। তো উনি ছিল এই পজিশনটাতে। তো এই পজিশনটাতে খেলায় বা এই পজিশনটাতে যে প্লেয়াররা খেলে, নট অনলি রোনালদো, এই পজিশনটাতে যেই প্লেয়ারই খেলে তার কাছ থেকে শুধুমাত্র তার সতীর্থ বা যার টিমমেট যারা আছে তারা বলটা সুন্দরভাবে তার কাছে পর্যন্ত পৌঁছে দিবে বা যে কোনোভাবে তার কাছে বলটা পাস দেবে এবং সে এটা গোল করবে। কিন্তু এইখানে কি রোনালদো পর্যন্ত বল পৌঁছেছে বা রোনালদোকে কি কেউ বল দিয়েছে বা রোনালদো কিন্তু? হ্যাঁ, আরেকটা জিনিস, এই ম্যাচে কিন্তু এই 78% বল ছিল পর্তুগালের দখলে, কিন্তু তারা আক্রমণ করছে কয়টা? ব্রুনো কি খারাপ খেলে? নুনো মেন্ডেস কি খারাপ খেলে? সিলভা কি খারাপ খেলে? আপনি কাকে বলবেন? বাট ভাই, ওভারঅল যদি পারফরমেন্স দেখেন,
তো পর্তুগালের এই টিমটা মানে পর্তুগালের মিডফিল্ডটা যেটা এখন হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের অন্যান্য দলগুলোর যে মিডফিল্ড আছে তার থেকে সব দিক থেকে আপনি কম্পেয়ার করলে ভালো একটা মিডফিল্ড। কিন্তু তারা কি তাদের সেই খেলাটা উপহার দিতে পারছে? তারা যদি তাদের সেই খেলাটা উপহার দিতে পারত, তাহলে আমার মনে হয় না যে এই ম্যাচটার পরিসংখ্যান খেলা শেষে 1-1 ড্র হতো। আরেকটা জিনিস হচ্ছে, রোনালদো যে গোল করবে, রোনালদোর যে স্পেসটা দরকার, ভাই রোনালদো হচ্ছে নামটাই একটা আতঙ্ক। রোনালদো যদি মাঠে থাকে, রোনালদোকে গার্ড দেওয়ার জন্য সবসময় 2-4 জন 5 জন ডিফেন্ডার সবসময় থাকে। ডিয়ার কঙ্গো এই ম্যাচটাতেও তাই হয়েছে। তাদের কিন্তু তারা কিন্তু আক্রমণ ভাগে বেশি প্লেয়ার রাখে নাই, তারা কিন্তু প্লেয়ার রাখছে বেশি হচ্ছে ডিফেন্সের সাইডটাতে হচ্ছে তারা প্লেয়ার রাখছে বেশি। কারণ হচ্ছে কি, তাদের ভয় ছিল যে যদি রোনালদো কোনোভাবে সুযোগ পায় তাইলে ভাই কাম দিয়ে দিবে, রাখতে হবে না। যার ফলে আপনি দেখেন যে তারা ধরে রাখা হয়েছে, তারা বিভিন্নভাবে ট্যাকেল দেওয়া হয়েছে, আটকানো হয়েছে, এবং 5 থেকে 6 জন ডিফেন্স হচ্ছে গার্ড দিয়েছে রোনালদোকে। তো এই অবস্থায় ভাই এটা তার কোনো জিন না যে গোল দিয়ে দেবে, আর এমন না যে হাত দিয়ে গোল দিয়ে দেবে, এটা হ্যান্ডবলের খেলা না। তো আপনারা যেভাবে হচ্ছে বলতেছেন, তো কথাটা হচ্ছে আপনাদের উত্তরটা এভাবে দিতে হয় যে এটা হচ্ছে হাত দিয়ে গোল দেওয়া হচ্ছে তখন দরকার ছিল। আর এরপর যেটা হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে না রোনালদো ফ্রি ছিল, রোনালদো গোল করতে পারেন। তো আমি এখন কিছু ক্লিপ দেখাই, ছোট ছোট কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখাই যে গার্ডগুলো কিভাবে দিছে এবং তাদের খেলায় যে ভুল যেগুলো ছিল, আমি এগুলো কিছু আমি যতটুকু হচ্ছে ডিটেক্ট করতে পারছি অতটুকু হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে ব্রুনো হচ্ছে বলটাকে ক্রস দিচ্ছে, এখানে হচ্ছে নোনো মেন্ডেস আছে, কিন্তু বলটা হচ্ছে এইখানে দিচ্ছে। তো এই হচ্ছে রোনালদো CR7, দেখেন এইখানে ধরে রাখছে। তো এখন এই প্লেয়ার, এই বান্দা কিভাবে এই ম্যাচে গোল করবে একটু দেখেন। কয়জন ডিফেন্স এইখানে দেখেন, একজন সামনে, 2 জন, এই যে 3 জন, একজন তো ধরেই রাখছে, পিছনে একজন, 4 জন। তো 4 জন ডিফেন্স যদি একটা প্লেয়ারকে গার্ড দেয় ভাই, এটা তো মানুষ, হ্যাঁ, এটা তো জিন বা অন্য কোনো কিছু না যে গোল দিবে। তারপর আছে, আমি আরেকটা ক্লিপ দেখ, এইখানে দেখেন বল অলরেডি নেটের মধ্যে চলে গেছে, কিন্তু এই দেখেন রোনালদোকে এমনভাবে ট্যাকেল করছে এবং এমনভাবে ধরে রাখছে যে কোনোভাবেই যাতে হচ্ছে কোনো বল রিসিভ করতে না পারে, কোনো বলে হিট করতে না পারে, কারণ বলে হিট করা মানেই হচ্ছে গোল হয়ে যাবে, রাখতে পারবে। আমি যদি এইখানে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাই, এই যে দেখেন এইখানে, এই যে দেখছেন, তারপর হচ্ছে বলতেছেন যে গোল করতে পারে না, শব্দ হচ্ছে রোনালদো। এই একটা জায়গায় দেখেন মাঝমাঠ থেকে ক্লিয়ার শট, হ্যাঁ, রোনালদো হচ্ছে পিছনেই আছে আর নুনো মেন্ডেস হচ্ছে বল নিয়ে ঢুকতেছে, আর এই সাইডে আছে হচ্ছে সিলভা, হ্যাঁ, এই সাইডে সিলভা আছে, কিন্তু বার পোস্ট হচ্ছে মোটামুটি খালি। তো এই জায়গাটাতে দেখেন, তো ও যখন পেঁচায় যায়, দেখেন আরেকটু সামনে আমি দেখাই ক্লিপ, এই যে এই জায়গাটাতে যদি ও বলটা নিয়ে না পেঁচায় যায়, বলটা যদি ও সিলভার কাছে অথবা যদি কোনোভাবে ব্যাক পাস দেয়, এখানে কিন্তু রোনালদো দাঁড়ায় ছিল পিছনে, তো এই বলটা কোনোভাবে গোল হওয়া মনে হয় না। বিশ্বের এমন কোনো হচ্ছে আপনার গোলকিপার আছে যে রোনালদোর এইখান থেকে কোনো শট এইখানে মারলে এটা ফিরাতে পারতো। তো দেখেন এখানে হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে সুযোগ পায় নাই। তো এইটাই হচ্ছে মেইন কথা, যে শব্দ রোনালদোর বা রোনালদো হচ্ছে সবকিছু করছে, ব্যাপারটা এরকম না। এই কাহিনী হচ্ছে এইটাই যে হচ্ছে বা রোনালদোর সুযোগ পায় নাই, গোল করতে পারে না, এইটাই। কারণ রোনালদো যে পজিশনটাতে খেলছে, রোনালদো সবসময় খেলে মাঝমাঠ থেকে অথবা হচ্ছে লেফট অথবা রাইট, যে কোনো এক সাইড থেকে বল নিয়ে হচ্ছে সোজা ঢুকে যায়, হ্যাঁ, ফুল মাঠ দৌড়ে খেলে। কিন্তু রোনালদোকে খেলানো হয়েছে একদম সেন্টার পজিশনে, যে হচ্ছে শুধু গোল করার জন্য। কিন্তু ওরে যে পজিশনটাতে খেলানো হয়েছে, ওই পজিশনটাতে ওইভাবে হচ্ছে না পাস দিতে পারছে কেউ, না হচ্ছে কেউ ওকে ক্রস দিতে। আর রোনালদো হচ্ছে সবসময় ক্রস, হেডে অথবা হচ্ছে আপনার কিকে গোলগুলো যেগুলো দেয়। কিন্তু ওই রকম একটা বল কি আপনি দেখছেন যে পুরো ম্যাচটাতে যে এরকম একটা বল আসছে? এই যে জাও নেভেস ছিল, তারপর হচ্ছে নুনো মেন্ডেস ছিল, এরপরে হচ্ছে সিলভা ছিল, ভিয়েতেনা ছিল, তারপর হচ্ছে আপনার ব্রুনো ফার্নান্দেস, যারাই ছিল হচ্ছে অ্যাটাকিং এবং হচ্ছে মিডফিল্ডে যারা ছিল মূলত, তো এরা কেউই হচ্ছে এইভাবে না কোনো বল ক্লিয়ার করতে পারছে, না একটা বল এইভাবে পাস বানায় দিতে পারছে, যার ফলে হচ্ছে গোল করতে পারে না, এটা স্বাভাবিক।
এবং ডিফেন্সের চাপ যেটা তো থাকবেই স্বাভাবিক, কারণ হচ্ছে রোনালদো যেই ম্যাচে আছে তাকে গার্ড করার জন্য 5-6টা প্লেয়ার সবসময় থাকবে। তো এইটাই, আর কিছু না। আর যেটা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আর একটা জিনিস নিয়ে দেখছি সবচেয়ে বেশি করতেছে, যে রোনালদোর সাথে হচ্ছে মেসির তুলনা করতেছে নিয়ে, যেটা হচ্ছে হ্যাটট্রিক করছে, গোল করতে পারে না। তো তোমাদের আব্বু যেই হ্যাটট্রিকটা হচ্ছে 2026 সালে এসে করছে, তো তোমার রোনালদো আব্বু ওই হ্যাটট্রিকটাই যা দেখো হচ্ছে 2018 সালে করে আসছে, আরও হচ্ছে একটা বিশ্বকাপ আগে। তো হচ্ছে আর তোমার আব্বু হচ্ছে কার বিরুদ্ধে করছে? আল জাজিরিয়া, মনে করো যে একটা দলের বিরুদ্ধে করছে, এটা র্যাঙ্কিংয়ে কত নাম্বার দল ভাই, এটা তোমরা খুব ভালো করেই জানো। আর তোমাদের রোনালদো আব্বু হচ্ছে যার বিরুদ্ধে করছিল এটা হচ্ছে স্পেন, এবং স্পেন হচ্ছে ফুটবল বিশ্বকাপে বা হচ্ছে ফুটবল ওয়ার্ল্ডে এদের যে রাজত্ব বা এদের আধিপত্যটা কেমন, এটা তোমরা খুব ভালো করেই জানো। তো আশা করি এই ব্যাপারটা নিয়ে আর হচ্ছে তেমন কিছু বলা লাগবে না, যে কে বাপা আর কে বেটা।